কসম করে বলছি, মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, প্রত্যেকটা স্কুল কলেজে যদি সেই শিক্ষা দেওয়া হয়, তারা অত্যন্ত ভদ্র সভ্য সমাজের নাগরিক হয়ে উঠবে। শুধু দেশের নয়, যে মুসলমান একটা নিরীহ মানুষকে হত্যা করবে, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। এখন কোরআন হাদিস শুধু পড়া নয়, এটাকে ভালো করে বোঝা, এবং বিশেষ করে আমাদের যারা বর্তমান জেনারেশন আছে তারা কিন্তু অন্য পথে চলে গেছেন। বর্তমান পৃথিবীর স্বপ্নতা আপনাকে নগ্নতায় নিয়ে যাবে। বর্তমান পৃথিবীর স্বপ্নতা আপনার ছেলে মেয়ে কিভাবে নগ্ন হতে পারে, কোরআন হাদিস থেকে কিভাবে দূরে সরে যেতে পারে, সেই চক্রান্ত সারা পৃথিবী জুড়ে হচ্ছে। বর্তমান সমাজে প্রেক্ষাপটে এই সাম্প্রদায়িকতা, মুসলিমদেরকে জঙ্গি বলা, মাদ্রাসায় জঙ্গিবাদের নামে হানা দিয়ে মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের গ্রেফতার করার যে রাজনীতি চলছে, এটা দু চার পাতা ইংরেজি বই পড়ে, একটু স্কুলে একটু সায়েন্স দিয়ে পড়ে, বাবা বাইরে গিয়ে আবার বলে কি দেয়ার ইজ নো গড, মানে কোনো আল্লাহ নেই, কোনো সৃষ্টিকর্তা নেই। যে ধর্মের কথাই বলুন, কোনো ধর্মের এটা বলে না যে আপনি জঙ্গিবাদ করুন, আপনি সন্ত্রাসবাদ করুন, আপনি অন্য ধর্মের মানুষকে আঘাত দেন, বা মাদ্রাসার ছেলেরা এই জন্য জঙ্গি হয় যে তাদের কাফের বলে, যে কথাটা বলা হয় যারা অবিশ্বাসী, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, তাদেরকে হত্যা করে। এরকম কোথাও বলা আছে কোরআনে? বরং কোরআনে বলা হয়েছে, যে মুসলমান একটা নিরীহ মানুষকে হত্যা করবে, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। এখন গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। একটা মুসলিম যদি একজনকে হত্যা করে, আমি তো শশার কথা বাদই দিলাম, একজন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে গোটা পৃথিবীর 800 কোটি মানুষকে হত্যা করার সমান। সেই কোরআন কখনো জঙ্গিবাদের শিক্ষা দিতে পারে না। সেই কোরআন কখনো বলতে পারে যে অন্যের বাড়িতে আগুন জ্বালিয়ে দাও? পারে? আমি এই জন্যই বলছি, বর্তমান নোংরামি চলছে। আপনারা মানেন কিনা? আপনারা মানেন কিনা? একদম। আপনারা খবর রাখেন, প্রতিনিয়ত মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হয় বা ইত্যাদি নামে গুজব ছড়ানো হচ্ছে, এবং যার ফলে সমাজের মধ্যে আমাদের যে গোটা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা, হিন্দু মুসলিম একসাথে বেঁচে থাকা, কাঁধে কাঁধ দিয়ে আমরা ছোটবেলা থেকে মার্বেল খেলা থেকে শুরু করে যাবতীয় খেলাধুলা, একই সাথে খেলা, একই সাথে খাবার খাওয়া, একই সাথে আমরা ঘুরতে যাওয়ার যে রীতিটা ছোটবেলায় ছিল, এখন এটাতে ফাটল ধরেছে কিনা আপনারা বিশ্বাস করেন কিনা? একদম বিশ্বাস করেন কিনা? এবং তার মূল দায় একটা জাতিকে দেওয়া, সেটা হচ্ছে কারা? মুসলিম। আপনারাই বলুন, যে কোরআন, যে হাদিস, যে ইসলাম ধর্মে বলছে যে আপনি একটা পিঁপড়েকে বা পিপিলিকাকে, একটা পতঙ্গকে পর্যন্ত মারতে পারেন না, যার কোনো জবান নেই। আপনি যদি একটা পিঁপড়েকে মারেন, এইরকম পা দিয়ে কুচলে দিয়ে, সেকে বলবে আমাকে মেরো না, আমাকে মেরো না, বা তার কান্না কি আমরা কখনো শুনতে পাই না? তাহলে তো কোনো ভয় নেই। মানুষকে যদি এখন একটা চড় থাপ্পড় মারেন, মানুষ তো গিয়ে কমপ্লেন করবে, মারামারি শুরু হবে, কিন্তু পিঁপড়ে তার বলবে না তার নেতাকে গিয়ে, অমুক দাদা বা নেতা, ওই বাড়ির ছেলেটা আমাকে আক্রমণ করেছে, চলো আমার দল বল নিয়ে আক্রমণ করো, জল কামান নিয়ে বলবে। কিন্তু তারপরে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তুমি একটা পিঁপড়েকে পর্যন্ত মারতে পারো না, একটা পতঙ্গকে পর্যন্ত মারতে পারো না। সেই ধর্মের মানুষ অন্যের বাড়ি জ্বালিয়ে দেবে, অন্য মানুষের উপর আক্রমণ করবে, এটা আপনারা বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন? জোরে বলতে হবে, আপনারা বিশ্বাস করেন না? সেই কোরআন কখনো জঙ্গিবাদের শিক্ষা দিতে পারে না, সেই মাদ্রাসা কখনো জঙ্গিবাদের শিক্ষা দিতে পারে না। আমি কসম করে বলছি, মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, প্রত্যেকটা স্কুল কলেজে যদি সেই শিক্ষা দেওয়া হয়, তারা অত্যন্ত ভদ্র সভ্য সমাজের নাগরিক হয়ে উঠবে। শুধু দেশের নয়, পুরো পৃথিবীর একজন দায়িত্বশীল মানুষ হিসাবে, মানবিক সত্তা সম্পন্ন একজন মানুষ হিসাবে সে নিজের ব্যক্তি পরিচয় ফুটিয়ে তুলবে। এখন আপনি কোটি কোটি মানুষের মধ্যে যদি একটা বিচ্ছিন্ন ঘটনা বা দুটো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে বলেন যে মুসলিমরা অমুক, অমুকরা হিন্দুরা অমুক, তা তো হয় না। বর্তমান সময়ে, এই সময়ে আমাদের সচেতনতা দরকার। সেই জন্য আমি খানিকটা এদিকে গেলাম। আমরা কথা বলছিলাম কোথায়? যে বিজ্ঞানী কোষটা, তাই তো মনে আছে সবার? কি বলছিলাম? বিজ্ঞানী কোষটা বলে রাশিয়ার একজন বৈজ্ঞানিক ছিলেন। তিনি ওই সমুদ্রে নিয়ে গবেষণা করতেন। সমুদ্রে পানি আছে, কিন্তু তিনি
অনেক আগে কোথায় নাকি, তখনও তিনি জানতেন না, তিনি সমুদ্র নিয়ে গবেষণা করতে করতে একটা সময় তিনি গবেষণা করে বুঝতে পারলেন সমুদ্র নিয়ে গবেষণা মানে বুঝতে পারছেন তো চারটিখানি কথা নয়, কিন্তু এটা আপনার পাড়া প্রতিবেশীদের ডুব দিয়ে ওই পুকুরের গভীরতা মাপার ব্যাপার নয়, যে পুকুরের মা পুকুরের নিচ থেকে মাটি তুলেছি, বাস নদীতে ডুব দিয়ে এটা বলা নয় যে মা আমি আজকে গভীরের নিচে ঢুকে দেখে গেছি নিচে বালি আছে, অনেক শামুক আছে, অনেক অনেক কিছু জিনিস আছে। এটা কিন্তু সমুদ্র, যেখানে হাজার হাজার মাইল নিচে আজ পর্যন্ত মানুষ যেতে পায়নি। আমরা 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনা শুনেছেন তো অনেকেই। টাইটানিক বলে একটা জাহাজ ছিল তৎকালীন সময় সব থেকে লম্বা টাইটানিক জাহাজ, যেখানে 1300 মানুষ সেখানে সফর করেছিল। অনেক লাক্সারিয়াস কি না ছিল তার মধ্যে, সুইমিং পুল থেকে শুরু করে রেস্টুরেন্ট, খাবার দাবার ইত্যাদি সব কিছু ছিল। এবং যিনি ওটার আবিষ্কর্তা ছিলেন তিনি বলতেন যে এই পৃথিবীতে আমার জাহাজ ডোবানোর মতো ক্ষমতা কারণ নেই। কিন্তু তারপরে আমরা কি জানি, একটা সামান্য একটা বরফের চাইয়ে গিয়ে ধাক্কা লাগার ফলে জাহাজ দুটুকরো হয়ে যায় এবং 1300 মানুষ সেখানে মারা যায়, কিছু মানুষ বেঁচে যায়। সেই টাইটানিক আজকে যেখানে ডুবে গেছে সেখানে যাওয়ারও বহু প্রচেষ্টা হয়েছে, কিন্তু সঠিকভাবে সফল হতে পারেনি। সম্প্রতি একটা সাবমেরিন দিয়ে বিশ্বে অনেক ধনী ধনী লোকেরা যাদের কোটি কোটি টাকা আছে সব জায়গায় যেতে পারি, তাদের অহংকার ছিল যাবো আমরা ঘুরতে কোথায়, হিমালয় নয়, দার্জিলিং নয়, সমুদ্রের উপরে নয়, একদম সমুদ্রের তলদেশে যেখানে টাইটানিক ডুবে আছে। তারপরে তারা তখন, আপনারা যারা বিজ্ঞান পড়েছেন আপনারা তো পুকুরে ডুবতেন, তাই বোঝেন না যে পানির চাপ কি। সমুদ্রের ভিতর যত যাবেন পানির চাপ তত বাড়বে, অর্থাৎ যত পানির নিচে যাবেন পানির চাপ বাড়বে। আপনার যে শরীর আছে যত পানির নিচে যাবেন আপনার শরীর খুঁজে পাওয়া যায়, টুকরো টুকরো হয়ে যায়, মিশে যাবে পানির সাথে। তো তারা অহংকার করে 7 জনের মতো সম্ভবত ধনকুবের, যাদের কোটি কোটি টাকা ছিল, টাকার অভাব নেই, তারা পার্সোনাল সাবমেরিন নিয়ে সমুদ্রের গভীরে যাবেন বলে ঠিক করেছেন। দেখবো টাইটানিক ঘুরে দেখবো। অনেক আমরা এখানে যারা আছি ব্রুস পার্ক ঘুরতে যাই বা আশেপাশে যেখানে যেখানে আছে আমরা ঘুরতে যাই, তারা চলে গেল কোথায়, টাইটানিক দেখার জন্য। যেই পাশাপাশি চলে গেছে পানির চাপে তাদের টাইটানিক সহ পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন, আজ পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। তাহলে সেই সমুদ্রের ভিতরে রহস্য কার কাছে? জোরে চিৎকার করে বলুন কার কাছে? আল্লাহর কাছে। জোরে চিৎকার করে বলুন কার কাছে? তো সেই আল্লাহর নাফরমানি করব আমরা, সে আল্লাহর নাফরমানি করব আমরা, জোরে বলুন সে আল্লাহর নাফরমানি করব আমরা। তো সেই সমুদ্রের কথা আমি বলছি। আমি কেন বললাম যে আমি বোঝাতে চাইলাম যে সমুদ্র কতটা ভয়ানক জিনিস। যারা দেখবেন সমুদ্রে কাজ করে যে ভাইয়েরা, তারা জানেন যে সমুদ্রে যারা যান তারা ইন্নালিল্লাহ পড়ে যান যে আজ ফিরবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তো এই সমুদ্র নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানী কোস্টা। কে বিজ্ঞানী? কোস্টা। মানে এই যে কোস্টা গাড়ি আমরা না, এই কোস্টা না, কিন্তু কোস্টা জানেন তো, কোস্টা পাট, যার থেকে কি হয়, যার থেকে দড়ি ইত্যাদি ইত্যাদি জিনিস তৈরি হয়, তাই তো। সেই বিজ্ঞানী কোস্টা সমুদ্র নিয়ে গবেষণা করতে করতে তিনি একটা পুকুরে, এটা কখনো দেখেছেন যে হাফ হচ্ছে আলাদা জল মিষ্টি আর হাফ হচ্ছে নোনা, নোনা মানে নুন নুন লাগে, এরকম কথা দেখেছেন? দেখেননি। তো সমুদ্রের মধ্যে তিনি একটা জায়গায় গিয়ে দেখলেন যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যে এমন একটা জায়গা আছে সমুদ্রে যেখানে পানি দ্বিগুণ, মানে একই পানি কিন্তু একদিকে দেখছি মিষ্টি জল যেটা খাওয়ার উপযোগী, একদিকে দেখছি নোনতা জল যেটা মুখে দেওয়া যায় না। লবণ হয় সমুদ্র থেকে, আমরা জানি যে আমরা খাবার লবণ সল্ট খাই। তো তিনি অবাক হয়ে গেলেন, মানে এটা গবেষণা করবেন, মানে তিনি প্রথমে উৎফুল্ল আনন্দিত ছিলেন যে আমি একটা ইউরেকা আবিষ্কার করেছি, একটা নতুন আবিষ্কারের খুশি অনেক বেশি, তাই না? তারপরে তাকে একজন অমুক লোক একজন বললেন যে বিজ্ঞানী মহাশয়, আপনি কি জানেন যে এই আপনি এত টেকনোলজি, এত কোটি কোটি টাকা ব্যয় করে এই যে আবিষ্কার করলেন যে একদিকে নোনা জল আর একদিকে মিষ্টি জল আছে, এটা আমাদের কোরআনে আজ থেকে প্রায় 14-1500 বছর আগে কোরআনে বলা হয়ে গেছে। না না না, নো নেভার, এখন হতে পারে নাকি? যেখানে আমি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচা করে আবিষ্কার করে আমি আজকে বুঝতে পারলাম যে সমুদ্রের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে একদিকে মিষ্টি জল যেটা পান করা যায়, আমরা খেতে পারি, অন্যদিকে নোনা জল আছে। তিনি বললেন না, এটা কখনোই হতে পারে না। তারপরে তিনি কোরআন পড়ার পরে তখন তিনি বললেন, নেভার অ্যান্ড এভার, I can't believe this, and this book is undoubtedly sent by the Almighty God Allah subhanahu wa ta'ala.
সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন? ইসলাম কবুল করলেন। কেন? নামাজ পড়বেন বলে? সবাই বলুন কেন ইসলাম গ্রহণ করলেন? কারণ তিনি বুঝলেন যে এই পৃথিবীতে যারা বলেছে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো অলমাইটি, কোরআন শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, বা কোরআন শুধুমাত্র আমাদের জন্য ধর্মীয় আলোচনার জন্য নয়। কোরআন হচ্ছে গবেষণার, কোরআন হচ্ছে জানার, কোরআন হচ্ছে পৃথিবীর এই রহস্যময়কে উন্মোচন করা। তারপরে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করলেন। আর সংক্ষিপ্তভাবে বলছে আরেকজনের কথা, তিনি হচ্ছে অ্যান্ড্রু টেট। তিনি ইসলাম সম্পর্কে কিচ্ছু জানতেন না, তিনি ইসলাম বিরোধী বই লেখা শুরু করলেন। যে ইসলাম ওই যে মিডিয়া দেখায় যে ইসলামে মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হয়, এই যে মৌলবীরা মাদ্রাসা পড়ে শুধু মানুষকে ধরো মারো ইত্যাদি পড়াশোনা করে আর নামাজ পড়ে, এরা সমাজের কিছু ভালো কাজের জন্য নয়। অ্যান্ড্রু টেট এর উপর ভিত্তি করে তার মধ্যে প্রচন্ড ইসলাম বিদ্বেষী মনোভাব ছিল, যে ইসলামের বিরুদ্ধে আমি বই লিখবো। ইসলাম বাজে, ইসলামে সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়, ইসলাম মানুষ হত্যার জন্য উৎসাহ দেয়। তিনি তখন ইসলামের কোনো কিছুর বিরুদ্ধে লিখতে গেলে তো পড়াশুনো করতে হবে, তাই না? যদি আমি লেখালেখি করি তাহলে তো আমাকে পড়াশুনো করতে হবে। তো তিনি কি করলেন? ইসলামের বিরুদ্ধে লেখার জন্য, ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের জন্য বই লেখার জন্য ইসলাম অধ্যয়ন করা শুরু করলেন। তিনি কোরআন পড়তে শুরু করলেন। পড়তে পড়তে তিনি একটা জায়গায় গিয়ে বললেন, আল্লাহি, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব যে একটা বই, যে বইয়ে এত সুন্দর সুন্দর কথা বলা আছে, যে বইয়ে বিজ্ঞান, নীতি, নৈতিকতার কথা বলা হয়েছে, যে বইয়ে আমরা জীবনে কিভাবে বাঁচবো, কিভাবে সঠিক পথে চলবো, সমস্ত কিছু সুন্দরভাবে বলা হয়েছে, যে বইয়ে বলছে একটা মানুষ, নিরীহ মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করা, সেই কোরআন কি করে মানুষকে হত্যা করার প্ররোচনা দিতে পারে? তখন সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরকম বহু ঘটনা আছে। ইসলাম কিন্তু সংখ্যায় চলে না, ইসলাম চলে হক, ইসলাম চলে সঠিক পথে। আমি ঠিক আছি কিনা, আমি যদি বলি অমুক সুদ খাচ্ছে, সুদের ফলে তার বাড়ি গাড়ি সবকিছু আছে, আমিও সুদ খাবো, পৃথিবীতে ভালো করে চলবো, তাহলে আপনারা তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। আমরা 10 জন আছি, 10 জন মিলাই সঠিক পথে আল্লাহর পথে চলবো না। আমি আমার হিসাব দেব, আমি আমার পাপের ভাগিদার, আমি আমার পাপের জন্য কবরের আযাবে ভুগবো। তাই কবরের আযাব থেকে আমার মৃত্যুর পুঞ্জি হিসাবে, আখিরাতের পুঞ্জি হিসাবে আমাকে প্রস্তুত থাকতে হবে, আমাকে সঠিক পথে চলতে হবে এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করতে হবে, যেটা আমি ব্যক্তি জীবনে করি। আমি শুধু অধ্যয়ন করি না, আমরা এটা নিয়ে আলোচনা করি, আমরা বলি। আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিক রিসার্চ সেন্টার একটা খোলার জন্য, যাতে করে কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা হয়, সেই জন্য আমরা প্রচেষ্টা করছি, যাতে করে এই যে যারা অন্ধ, কারণ চোখ থাকতে যারা অন্ধ, তার থেকে দুনিয়া থেকে অন্ধ নেই। আজকে মুসলমান জাতি আমাদের চোখ থাকতে অন্ধ, তারা নিজেদের জাতির এই মূল্যবান সম্পদ কোরআনকে বুঝতে পারেনি। তাদের মূল্যবান জাতি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমরা জানতে পারিনি। তো সেই অর্থে আমি বলবো যে আপনারা এখান থেকে ইনশাআল্লাহ এই পণ নিয়ে যান, যে বাড়িতে যাওয়ার পর থেকে আমি যতটুকু জানি আমি সবাইকে জানাবো এবং মানুষকে উৎসাহ দেবো ইনশাআল্লাহ। এবং সবাই মিলে আজনার মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায় আমাদের দ্বন্দ্ব মত করে ছোট্টখাটো জিনিস নিয়ে আমাদের মারামারি, ছোট্টখাটো জিনিস নিয়ে আমাদের মনোমালিন্য, সমাজ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমাদের এটাই অর্থ বোঝায় যে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। কারণ আমরা প্রকৃত ইসলামের কখনোই কথা শুনি না, আবার প্রকৃত ইসলাম কখনো অধ্যয়ন করি না। আমি আজকে এখানে উপস্থিত যতজন আছেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমাদের কাতর আর্জি থাকবে এটাই, যে আপনি যতটুকু জানেন ততটুকু মানুন, এবং আপনি যেখানে দ্বন্দ্ব বিবাদ থাকবে হয় সেখানে সুলহ করে দিন, অথবা সেখান থেকে দূরে সরে যান। কারো বাড়িতে আগুন লাগাবেন না, কারো সংসারে আগুন লাগাবেন না, কোনো বাচ্চাকে বিপদগামী করবেন না, কোনো ছেলেকে, কোনো মেয়েকে বিপদগামী করবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।